বিকেলের নাস্তায় কিছু মুখরোচক খাবার খেতে মন চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে 1 কাপ সুজি ও ময়দা দিয়ে দারুণ সুস্বাদু ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে, আর এটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতে অসাধারণ হয়। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। সম্পূর্ণ নিরামিষ স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি, ওই কাপেরই 1 কাপ ময়দা, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। তবে খুব বেশি শক্ত করব না, এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর হাত দিয়ে ভালো করে ডোটাকে এইভাবে মাখিয়ে নিয়ে অল্প সাদা তেল ব্রাশ করে এবার রেস্টে রেখে দিতে হবে প্রায় 2 মিনিট মতো। আবারও 2 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দিতে হবে, আর ওই ডোয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার আর ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাদা তেল ব্রাশ করে নেব। ধনেপাতা কুচিটা অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন। তেল ব্রাশ করা হয়ে গেলে আবারও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটা রেস্টে রেখে দিতে হবে। আর এর জন্য আমি পুরটা রেডি করে নেব। তাই একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিতে হবে, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার গোটা জিরের সাথে ভালোভাবে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। কালারের জন্য একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে, আর বেশ কিছুক্ষণ গুঁড়ো মশলার সাথে আলুটা ভেজে নিতে হবে। এইরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে গরম মশলা একদম সামান্য পরিমাণ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আবারও আলুর সাথে মিক্স করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আপনারা যদি আমিষ করে খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুন কুচিটা অ্যাড করে দেবেন, তাতেও আরো বেশি টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, দেখতে দেখতে আলুর পুরটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে।
আর এদিকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ডোটা আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে আরো। এবার ওখান থেকে আমি লেচি কেটে নেব অল্প অল্প করে। আমি এইরকম সাইজে লেচিগুলো করে নিচ্ছি। আবারও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে পাকিয়ে নিতে হবে এইভাবে। একইভাবে সবগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা একদম লেচিগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নিতে হবে। তাই একটা কাঠের ওপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ শুকনো ময়দা। এবার লেচিগুলো দিয়ে দিতে হবে আর বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি এই রকম সাইজে রুটিগুলো করে নেব। আর এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। আর এই রকম ভাবে আমি মুড়ে নেব। ওপরে এক্সট্রা ময়দাটা এইভাবে কেটে নিতে হবে হাত দিয়ে। এবার হাত দিয়ে এইভাবে ঠিক করে নিতে হবে। একদম রেডি হয়ে গেল ময়দা ও সুজি স্ন্যাক্স রেসিপি। আবারও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিতে হবে। আর আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে আমি মুড়ে নেব। আর ওপরে এক্সট্রা ময়দাটা এইভাবে কেটে নিতে হবে। আবারও আমি ঠিক করে নিচ্ছি এটা। দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেল। সুজি ও ময়দার স্ন্যাক্সটা আমি কিভাবে রেডি করে নিয়েছি। একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। সব লেচিগুলো একদম রেডি হয়ে গেল। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা আমি করিনি, এইরকম ভাবে করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি আগে থেকেই ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর স্ন্যাক্সগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা সরিয়ে নেব আর আরেক দিকটা উল্টে দিতে হবে। এগুলো কিন্তু ঢাকনা দেওয়ার কারণে ফুলে যাচ্ছে। আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি স্ন্যাক্সগুলো রেডি করে নেব। তাহলে ভেতরগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগে। বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টেও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। খুব কম সময়ে মুখরোচক আলুর পুর ভরা সুজি ও ময়দার রেসিপি। এপিঠ ওপিঠ দুই পিঠই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর বেকিং পাউডার দেওয়ার কারণে এগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব।
আরও বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব ভেতরটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। আর একইভাবে সবগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আপনাদের একটা হাত দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। খেতে অসাধারণ হয় আর চটজলদি কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সবার খুব খুব পছন্দ হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।